আগামী ২ অর্থ বছরে কর কাঠামো আগেই নির্ধারণ করেছিল অন্তর্বর্তী সরকার। এতে আয় না বাড়লেও আগামী বাজেট থেকে বাড়তি করের চাপে পড়বেন ব্যক্তিশ্রেণীর করদাতারা। চলতি বাজেট অনুযায়ী আগামী ২ অর্থ বছর করমুক্ত আয়ের সীমা বেড়ে হচ্ছে ৪.৫ লাখ টাকা। মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত সীমা আরও বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। আগামী ২০২৬-২৭ ও ২৭-২৮ অর্থবছরের জন্য ব্যক্তিশ্রেণীর করদাতারা কি হারে কর দেবে তা নির্ধারণ করে গেছে অন্তর্বর্তী সরকার। আগামী অর্থবছরের জন্য ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করা হয়। তবে আয়ের স্তর ও কর হারে আনা হয় ব্যাপক পরিবর্তন। ফলে নতুন করে হিসেব করতে হচ্ছে করদাতাদের। আগামী ২ অর্থবছরে ৩,৭৫,০০০ টাকা পর্যন্ত আয়ের জন্য করদাতাদের কর দিতে হবে না। এরপরে ৩ লাখ টাকার জন্য ১০%, পরবর্তী ৪ লাখ টাকায় ১৫%, পরবর্তী ৫ লাখ টাকার জন্য ২০% এবং তার পরবর্তী ২০ লাখ টাকা আয়ের জন্য ২৫% এবং অবশিষ্ট টাকার জন্য ৩০% হারে আয়কর দিতে হবে। এদিকে চলতি অর্থবছরে করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ টাকা। এর পরের ১ লাখ টাকার জন্য ৫%, পরবর্তী ৪ লাখ টাকার জন্য ১০%, পরের ৫ লাখ টাকার জন্য ১৫%। এভাবে সর্বোচ্চ ৩০% হারে আয়কর দিতে হচ্ছে। প্রতিটি স্তরে কর হার ৫% করে বাড়ানোয় নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চ ধনী সবাইকে বাড়তি হারে আয়কর দিতে হবে। নতুন করদাতাদের আয়ভেদে সর্বনিম্ন ১,০০০ টাকা আয়কর দেওয়ার বিধান করেছে বিগত সরকার। তাদের করমুক্ত আয়সীমা পার হলেই ১,০০০ টাকা কর দিতে হবে। ৫ লাখ টাকা যদি করেন, সেটা আমাদের যেটা অবশ্যই প্রাইভেট সেক্টর থেকে ডিমান্ড, কারণ এখন প্রত্যেকেই কিন্তু নিজের ঘর ভেঙে অথবা পুঁজি ভেঙে অথবা ধার করে তার সংসার চালাচ্ছে। তাদেরও তো একটা নিঃশ্বাস ফেলানোর একটা স্পেস লাগবে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকায় যৌক্তিক। ৩,৭৫,০০০ থেকে ৪.৫ লাখ 5 লাখ করে দিলে তো বিশাল অঙ্কের রাজস্ব হানি হবে না। আসলে এর চেয়ে বেশি টাকা তো আপনার এই রাজস্বের মধ্যেই নাই। আপনার দেখা যাচ্ছে যারা রিটার্ন দেয় আমরা বারবার তাদের কাছেই যাচ্ছি, কিন্তু যারা রিটার্ন দিচ্ছে না তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না। আগামী অর্থবছরের বাজেটে অন্তর্বর্তী সরকার ঘোষিত করমুক্ত আয়সীমায় বহাল রাখতে চায় এনবিআর। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।